হরি ওম। জয়তু শ্রী শ্রী বাবামণি। আজকের আলোচিত বিষয় ধৃতং প্রেমনা 69 খণ্ড, পত্র নং 46। ঘরের চালে পেঁচা বা শকুন বসলে আপনার কি করণীয়? একটি পত্রে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, কল্যাণী এসু স্নেহের বাবা, প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও। তোমার পত্র পাইলাম, নতুন ঘর তুলিয়া তাহাতে ঘরের চালায় দুদিন দুটি পেচক দুস্থানে বসিয়াছে দেখিয়া ত্রাস ও আতঙ্ক তোমার মন ভরিয়া গিয়াছে। ভাবিতেছ এখন কিভাবে কি করিব। শোনা যায় পেচক শকুনি আদি জীব ঘরের চালে বা দেওয়ালে বসিলে গৃহস্থের ক্ষতি হয়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমি বলি ক্ষতি যাহাতে না হয় তাহারও পথ রহিয়াছে। একদিন সন্ধ্যাকালে সকলকে লইয়া সমবেত উপাসনা দাও, যাবতীয় অমঙ্গল তাহাতেই দূর হইয়া যাইবে। পেচক নাকি লক্ষ্মী দেবীর বাহন, সুতরাং কোথাও পেচক বসিলে অনুমান করা সহজ যে এ ঘরে লক্ষ্মী দেবী ধন সম্পদ নিয়া আবির্ভূতা হইবে। কিন্তু পেচক বসিলে তোমরা সেই কথা মনে না করিয়া বিপরীত ক্ষতির চিন্তা করো। কেন? ইহা অযুক্তিকর, অযুক্তিযুক্ত। পেচক আসে ইঁদুর খাইতে, আর শকুনি আসে কাঁচা বা পচা মাংসখণ্ড খাইতে। বাড়ি ঘর এমন ভাবে পরিচ্ছন্ন রাখো যেন পেচক বা শকুনের এখানে লোভনীয় কিছু না থাকে। বৃথা বয়ে জড়সড় হইও না। ইতি আশীর্বাদ স্বরূপানন্দ। ধৃতং প্রেমনা 69 খণ্ড, পত্র নং 46 হইতে। জয় গুরু। জয় তো শ্রী শ্রী বাবামণির জয়। জয় অখণ্ডের জয়।